একটু ধরি, ধরলে কি হয়েছে? আমি হাত ধরলে তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে? তুমি যে ভয় পাইতেছো না, ভয়টাই আমি ভাঙাইতে। আই মে বিয়াদব, তুই এতটা খারাপ হয়ে গেছিস? হ্যাঁ, আজকে আমার নিজের চোখে এটা দেখা লাগলো, তুই এতটা খারাপ হয়ে গেছিস। আরে ম্যাডাম, ভয় পেয়েছেন নাকি? শুনেন আমার কথা, শুনে। আর এই এলাকায় আমি থাকতে কোনো সমস্যা নাই, আমি এই এলাকার সব। আর জানেন, আপনি এলাকায় মনে হয় নতুন আছেন না? সমস্যা নাই, শুনেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, শুনেন। আমাদের এলাকাটা খুব সুন্দর, ভয় নাই, আমি আছি তো। এই এলাকার সব কিছু আমি তোমার ঘুরে দেখাবো, সুন্দর সুন্দর লোকেশন নিয়ে তোমার। আর একটু ধরি, ধরলে কি হয়েছে? আমি হাত ধরলে তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে? তুমি যে ভয় পাইতেছো না, ভয়টাই আমি ভাঙাইতে। আই মে ওকে কোষে একটা থাপ্পড় মারো। জি। আমি ওকে মারতে বলছি, আগে মারো, মারো ওকে। এবার যা, তুই, তোর সাথে আমার পরে কথা হবে। যা, আসো। ওই মেয়েটা থেকে কোন গালে মারছিল? বিয়াদব, তুই এতটা খারাপ হয়ে গেছিস? হ্যাঁ, আজকে আমার নিজের চোখে এটা দেখা লাগলো, তুই এতটা খারাপ হয়ে গেছিস? ছি 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 ছি, আমাদের বংশে তো কেউ এরকম খারাপ নাই। হ্যাঁ, মানুষ আমাকে অনেক কিছু বলেছে এতদিন, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু যে আমার কোনো কথাই বিশ্বাস হয়নি। প্রথমত, আমাদের বংশে আজ পর্যন্ত কেউ এ ধরনের কাজ করেনি। দ্বিতীয়ত, তোর এত সুন্দর নাদু সুন্দর চেহারা, বাসায় আসলে ছেলে মো একটা ভাব দেখাস, তো তুই কিছুই বুঝিস না। আর বাইরে গিয়ে সমস্ত দুনিয়ার মানুষকে তুমি বিরক্ত করো, এটা আজকে আমার নিজের চোখে দেখা লাগলো। এই কেন করিস এসব? কেন করিস? আর এই, তোর বয়স কত? আর যে মেয়েটাকে তুই ডিস্টার্ব করছিলি তার বয়স কত? তোর থেকে সিনিয়র না জুনিয়র? সিনিয়র একটা মেয়েকে তুই, ছি 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 ছি, কাদের সাথে মিশিস তুই? হ্যাঁ, তুই যাদের সাথে মিশিস প্রত্যেকটা ছেলে নেশা করে, তার মানে তুইও করিস। ওরাও এরকম উল্টা পাল্টা ব্যাড কমেন্ট করে মেয়েদেরকে। তোকে আমি আজকে নিজের চোখে দেখেছি। শোন, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আজকে স্রেফ আমি একটা চড় মেরেছি, কিন্তু এরপর যদি কোনো রকম উল্টা পাল্টা কোনো কিছু দেখছি, গাছের সাথে ঝুলায় আমি তোকে পিটাবো। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোর কি একটা বারের জন্য মনে হয় না যে আমাদের একটা বোন আছে? আজকে তুই যেটা করেছিস, এই এলাকার বা এলাকার বাইরের কোনো একটা মানুষ যদি আমাদের বোনের সাথে কেউ এরকম করতো, তখন কেমন লাগতো বল? ভালো লাগতো? লাগতো ভালো? তাহলে তুই যে মেয়েটাকে করলি, তারও তো ভাই আছে, বাবা আছে, আছে না? সেও একটা পরিবারের মেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা মানুষকে কেন আমি বিরক্ত করব? আচ্ছা, ধরে নিলাম তোর একটা মেয়েকে তোর ভালো লাগতে পারে, এটা তো হতেই পারে। একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করতে পারে, বা একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতে পারে। আর তোর যদি কাউকে ভালো লাগে, তুই সুন্দর মতো তাকে বুঝাবি যে হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসাটা খারাপ কোনো কিছু না। কিন্তু যে তোরা এই ভালো লাগার পরিবর্তে ঘৃণার পাত্র হইস কি জন্যে? সমাজের প্রত্যেকটা মানুষ তো তোদের সবাইকে ঘৃণা করে, খারাপ চোখে দেখে। এবার চিন্তা করে দেখ, তোকে যখন আমি বিয়ে করাতে যাব, তখন কি হবে? মেয়ের গার্জিয়ান এসে খোঁজ নিতে যাবে, তখন সবাই বলবে কি, ওই ছেলেটার লম্পট, দুশ্চরিত্রা, নেশাখোর, বলবে কি না? তাহলে তোর বিয়ে হবে? করাতে পারবো তোকে বিয়ে? পারবো না। আর তোকে কেউ জীবনে চাকরিতেও নেবে না, কারণ কোনো নেশাখোরকে কেউ কোনোদিন চাকরি দেবে না। তাহলে কি করবি? সারা জীবন এভাবে থাকবি? বল। না ভাইয়া, আমার ভুল হয়েছে, আমি যা করছি আসলে অন্যায় করছি। প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম কাজ করবো না, কাউকে আমি আর কোনোদিন ডিস্টার্ব করবো না, তোমার কাছে কোনো বিচার আসবে না। আর নেশা পানি ওই বন্ধুদের সাথে আমি আর কোনোদিন মিশবো না, সত্যি। শোন, আমাদের বংশের একটা সুনাম আছে, আমাদের দাদার থেকে এই সুনামটা বয়ে আসছে। দাদা, বাবা, চাচাদের, আমাদের এই যে বংশীয় মর্যাদা, শুধু তোর কারণে ধুলায় মিশে যাচ্ছে। এটা করিস না ভাইয়া। আয় বাসা যাও।